গুড মর্নিং। সকাল 6টা বাজে আর উঠেই আমি কাজ শুরু করে দিয়েছি। রাতের 2-3টে প্লেট ছিল, সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম। সাথে আমার ছেলেও উঠে গেছে। অবশ্য ছেলে আমার আগে উঠে গেছে, আমি ওর পরে উঠেছি। এবার আমি এগুলো ধুতে এসছি, সে আমার পিছন পিছন চলে এসছে, এসে আমার কাজগুলো বাড়িয়ে দিচ্ছে। কিছু তো করার নেই, আমি তো মা, সবই সহ্য করতে হয়। আর আমার সকালবেলা উঠে আমার প্রথম রুটিন হচ্ছে রাতের কোনো কাজ থাকলে সকালে উঠে সেই কাজগুলো সারা। কারণ ছোট ছোট বাচ্চা আছে, তাদের খাবার, তাদের সব কিছুর আমার খেয়াল রাখতে হয়। এই ছেলের জন্য এখন আপেল সেদ্ধ দিয়েছি। এবার আপেলটা ওকে সেদ্ধ করে পিউরি বানিয়ে খাইয়ে দেবো এখন। কিচ্ছু করার নেই, সকালে উঠে যে নিজেকে একটু টাইম দেব, সেই টাইমটুকু দেওয়ার মতো টাইম আমার হয়ে ওঠে না। সকালে উঠে ছেলের পিছনেই আমার সময় চলে যায়। আর মেয়ে যখন উঠে, মেয়ের পিছনে তো তেমন একটা সময় এখন আমার যায় না, মেয়েটা তো অনেকটা বড় হয়ে গেছে। কিন্তু ছেলেটার পিছনেই আমার সময়টা চলে যায়, যেহেতু ও ছোটো, তো ওর পিছনে তো আমার সময় দিতেই হবে, এটাই স্বাভাবিক। আর ওকে খাওয়াতে নিলে না রীতিমতো আমার একটা যুদ্ধ করতে হয়। এই যে কান্নাকাটি করছে, কত নাটক করছে, ভিডিওতে হয়তো পুরোপুরি দেখানো যাচ্ছে না বা দেখাতে পারছি না, ঠিক আছে, এডিট করে করে দিতে হয়েছে। কিন্তু এর পিছনে যে কত নাটক করতে হয়, কত কি করে খাওয়াতে হয়, তারপরও দেখছি যে আজকে একটু ভদ্র হয়েই খাচ্ছে, ভালো করেই খাচ্ছে। এবার একে খাওয়াবো, খাইয়ে নিজের জন্য একটু চায় বানাবো, নিজে একটু খাবো। মাথাটা ধরে আছে, ছেলে খাবারটা শেষ করেছে। আর আমি এর মধ্যে কিন্তু ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই ভিডিওটা আমি বানাতে পারিনি ঘুম পাড়ানোর। আর আমি মাথায় তেলটাও দিয়ে দিয়েছি একটু, যেহেতু একটু পরে চান করিয়ে দেব। আর আমি আমার জন্য চাই বসিয়ে দিলাম। তো একটু চা না খেলে না সারাটা দিন মাথাটা একদম মানে ধরে থাকে, আর খিটখিট খিটখিট হয়ে যায়, মানে কোনো কথা সহ্য হয় না কারো। আমি কিন্তু বিয়ের আগে কখনো না চা খেতাম না। এবার বিয়ের পরে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে, যদি চা না খাই আমার মানে ভালোই লাগে না, মানে মাথাটা ধরে থাকে। এই অভ্যাসটা আমার চেঞ্জ করতে হবে। তো এই আর কি, আমার দুটো চা, মানে আমার চা বানানো হয়ে গেল আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য। আমি তো চা খেয়ে নিচ্ছি, এদিকে আমার ছেলে আর মেয়ে দুজনে মারামারি লেগে গেছে। মেয়ে তো উঠে গেছে ঘুম থেকে, ছেলেই উঠিয়েছে। এবার মেয়েকে মারছে, মেয়েকে মেরে নিজেই কান্না করে আমার কাছে আসছে। এদিকে ভাত বসিয়েছি, আলু সেদ্ধ বসিয়েছি, আমার জন্য একটু অল্প একটু চিকেন বসিয়েছি, আমার জন্য বসিয়েছি, আমি একাই খাবো, আমার মেয়ে খাবে না। আবার এদিকে ছেলের জন্য রেডি করছি খাবার। মানে সারা দিন ভাবা যায় আমার এসব করে করেই দিন চলে যায়। আমি হয়তো ভিডিওতে আরও মানে অনেক কিছু তো থাকে, অনেক কাজ তো থাকে বাড়ির, তো সেগুলো তো আমি আর দেখাতে পারছি না। এবার যতটুকু পারছি আমি দেখাচ্ছি আপনাদের। যতটুকু দেখছেন এ তো কিছুই না, সারা দিন আমার কাজের মধ্যেই থাকতে হয়। আর বাড়িতে না একদম পাগলের বেশে থাকতে হয়। বাড়িতে নর্মালি মানুষ যেরকম থাকে ওরকমই তো থাকি, কিন্তু আমার মনে হয় যে আমি একটু বেশি এলোমেলোভাবে থাকি। আমি মাথাটা আঁচড়ানো মানে টাইম পাই না। সকাল থেকে এই পর্যন্ত আমি কিন্তু মাথায় এখন পর্যন্ত চিরুনি করতে পারিনি, টাইমই মিলছে না। কোথায় করব, একের পর এক কাজ করে যাচ্ছি। এই যে এখন গাজরটা কাটছি, ছেলের জন্য রান্না করে দেব, ছেলেকে খাওয়াতে হবে, আর মেয়েকে খাবার খাওয়াতে হবে, মেয়েকে গোসল করিয়ে দিতে হবে, ছেলেকে করিয়ে দিতে হবে। এসব করে টোরে তো আমার মানে নিজেকে টাইম দেওয়ার মতো আর টাইমটাই মেলে না। এই ছেলের খাবারটা বসিয়ে এখন যাব হলো ছেলেকে চান করাতে, গোসল করাতে। এবার ছেলের গোসলটা হয়ে যাবে, ছেলের গোসলটা হয়ে গেলে মেয়েরকে আবার গোসলটা করিয়ে দেব। মানে কী যে অবস্থা, এবার সব কিছু তো ভিডিওতে দেখানো যাচ্ছে না, একা মানুষ তো, ক্যামেরা ধরারও কেউ নেই, আর সব ভিডিওতে বানানোও যায় না। দুজনকেই চান করিয়ে দিলাম, গোসল টোসল করিয়ে দিলাম। এবার দুজনের মধ্যেই মানে কী নিয়ে ঝামেলা হয় এদের মধ্যে আল্লাহই জানে, ঠিক আছে। দুজন দুজনের পিছনে লেগেই থাকে, লেগেই থাকবে দুজন দুজনের পিছনে।
মানে কী নিয়ে দুজন থাকবে। ছেলেটা এত দুষ্টু না কি বলবো। আমার মেয়েটা অনেক ভদ্র, অনেক ভালো। আসলে ছেলেটা না মেয়েটাকে ধরে ধরে পেটায় এখনই এই বয়সে। তারপরে মেয়েটা না একদম হাবাগোবা টাইপের। আমার মেয়েটা পারে না ছেলেটার সাথে, একদম পারে না। ওই একটু একটু দুষ্টুমি করে আর ছেলেটা রেগে যায়, রেগে যেয়ে ধরে বোনকে পেটায়। আর আমার মেয়েটাও আছে, মাঝে মধ্যে কিন্তু কান্না করে দেয় এই বোনে ভাইয়ের এই মার খেয়ে। ঠিক আছে, এই দেখতেই পাচ্ছেন, দেখেন আপনারা তো দেখছেন যে কি পরিমাণ দুষ্ট দুজন। এত দুষ্টুমি করে না, আমার সত্যি এদের এইসব দেখে ভীষণ ভালো লাগে। মানে কিভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। এই যে মেয়েকে আবার আলু সেদ্ধ ভাত দিয়ে দিলাম, ও আবার আলু সেদ্ধ ভাত খুব পছন্দ করে, ঘি দিয়ে দিলাম, এবার ও খাবে। আমার মেয়েটার আবার শরীরটা তেমন ভালো না, আজকে ওর দাঁতে ব্যথা হচ্ছে। তো ও আমাকে সকালবেলায় ঘুম থেকে উঠেই বলে দিয়েছে মাম্মা আমাকে সেদ্ধ ভাত দেবে। তো ওর জন্য ওরকে আলু সেদ্ধ ভাত করে দিলাম। এবার আমি আবার আলু সেদ্ধ ভাত খেতে পারবো না, ওর জন্যই একটু চিকেন করে নিয়েছি। এই খেতে বসেও মেয়েটা শান্তি নেই, ছেলেটা বারবার ধরতে আসছে আর মেয়েটা করছে। তো যাই হোক, ঠিক আছে। আবার আমার আরেকটা কথা আপনাদের বলি, আমার মেয়েটা কিন্তু নিজের হাতে খায় না, একদমই খাবে না, আমার হাতে খাবে। এবার সব সময় তো খাওয়ানো যায় না, দিনের বেলা কষ্ট করে, মানে একটু ওর বাবা তো থাকে না দিনের বেলাটায়, এবার আমি বললে একা একটু খাবার খায়, কিন্তু রাতের বেলাটা আমি না খাইয়ে দিলে একদম ঘরে অশান্তি হয়ে যায়। মানে দেখাবো অবশ্যই। এই যে ভাতটা মেখে দিলাম, ঠিক আছে, এবার খাচ্ছে। আর দেখুন খাবারের স্টাইলটা কি, ও খায় না তো তাই ওরকমটা করছে। এবার এই ছেলের খাবারও, মেয়ে খাচ্ছে, এদিকে খাওয়া শেষ হয়ে গেছে, এবার ছেলেকে খাওয়াবো। ছেলেকে খাইয়ে এর মধ্যে আবার আমি চানটাও করে নিলাম, গোসলটা করে নিলাম। এখন ছেলেকে খাওয়াবো, তারপরে টাইম পেলে নিজে খাবো। এই যে ওনার সাথে তো, ওনাকে খাওয়াতে নিলে তো ওনার সাথে আমার একটু ছোটোখাটো যুদ্ধ চলবেই, ঠিক আছে। এদিকে দৌড় দেবে, ওদিকে দৌড় দেবে, কী যে কষ্ট করতে হয়। যাদের বাচ্চা আছে শুধুমাত্র সেই সব মায়েরাই জানবে যে আসলে বাচ্চাদের খাওয়ানো, বাচ্চাদের সামলানো, বাচ্চাদের টেক কেয়ার করা কতটা কষ্ট। সকালে মানে একমাত্র মারাই ভালো বলতে পারবে, ঘুম থেকে ওঠার পরে এরকম যদি ছোটো বাচ্চা থাকে, আসলে সেই সব মায়েদের না রেস্ট নেওয়ার আর টাইম হয়ে ওঠে না। এই যে এখন ওরা দুজন, মেয়ে তো খেয়ে নিয়েছে, এবার ছেলে খাচ্ছে, এবার খেয়ে দুজনে আবার ঘুমিয়ে যাবে, তারপরে আমি খাবো। এবার খেতে খেতে কিন্তু আবার ছেলেটা উঠে যাবে। মানে ওর ঘুম হলো 10 থেকে 15, 15 থেকে 20 দিনের বেলা। এবার এই 20 মিনিট তো একটা মানুষের তো খাবারে লাগে। তো আমি খেতে খেতেই দেখা গেল আবার ছেলে উঠে যাবে, আর কি করার। আর আমার আর রেস্ট নেওয়ার, দিনে একটু ঘুম আসার, শুয়ে থাকার কোনো টাইম মেলে না। এই ভিডিও বানাই, এই ভিডিও আমি রাতে যখন ওরা ঘুমিয়ে যায় তখন এডিটিং করি, তখন আমি এডিটিং করে ভয়েস দিই।